জয় মহাদেবের জয়। শ্রাবণ মাস, আজকে সোমবার। তাই শ্রাবণ মাসে বাবা জলের পুজোই পছন্দ করে, গঙ্গা জলের। তাই যে ভক্তরাই দেখছেন দূর থেকে, আপনারা যদি পারেন এরকম একটি ঘোড়া দিয়ে কলস দিয়ে বাবার শিবলিঙ্গে জল ঢালবেন। কেমন বলছি, একটু বেশি করে জলপাতা দেবেন। আরেকটি কথা বলছি, সবাই বলে যে মহাদেবের মন্দির তীর্থস্থান করতে যাবে না। সতী ছিল দক্ষ রাজার কন্যা। সতী যখন বাপের বাড়িতে অগ্নিতে দেহ রেখেছিল, ত্যাগ করেছিল, তখন মহাদেব আগুন এনেছিল সতীকে কাঁধে নিয়ে। যেখানে তখন নারায়ণ দেখছিল যে মহাদেবকে আর থামানো যাবে না, পৃথিবী তাহলে জলস্থলময় হয়ে যেত। আমাদের মতো মা, আপনাদের মতো কোনো মানুষ বাবা এই পৃথিবীতে আসতো না, থাকতো না। মহাদেব এত বড় ক্ষমতাশালী একজন ঈশ্বর ভগবান। তখন নারায়ণের চর্চা দিয়ে সতীর সমস্ত অঙ্গ একটি করে জায়গায় জায়গায় পড়েছে। এইখানে একটি করে মন্দির করেছে। এইখানে বাবার বাস। বাবা কেন এখানে থাকে? বাবা সতীকে বাবা সতীকে খুব ভালোবাসে। সে তো মনীষীর কন্যা ছিল, তবু সতীকে উনি বিবাহ করেছে। কেন? সতী অনেক ক্ষমতাশালী একজন নারী ছিল। সে মনীষীর কন্যা হলেও সে একজন সত্যবাদী নারী ছিল, আর খুব সতী ছিল, নিষ্ঠা পবিত্রভাবে সে মহাদেবের পুজো করত। যখন সতী বুঝতে শিখে, তখনই অন্তরে সতী মহাদেবকে স্বপ্ন দেখত, স্বপ্নে পেত যে যে শ্মশানে বসে আছে পাগল স্বামী, মহাদেবই হবে তার স্বামী। সতীর বাবার তো অনেক ছিল রাজপ্রসাদ, সতী কিন্তু ইচ্ছা করলে পারত একটি রাজপ্রসাদের ছেলেকে বিয়ে করতে। সতী তা করেনি। সতী ঘুমের মধ্যে স্বপ্নে পেত মহাদেবকে। তখন সতী কৈলাস সবাই পৌঁছতে পারে না, বাবা কৈলাসে বসেই ধ্যান করে। তাই সতী তখন কি করেছে যে আমি কৈলাস রন্দ। সতী 108 বার জন্ম নিয়ে কৈলাস গেছে। কৈলাস সবাই যেতে পারে না, সেটাই সত্য। যখন সতী কৈলাস সিঁড়ির এক ধাপ করে পা রাখছিল, তখন মহাদেব যেখানে ধ্যান করছিল থরথর করে কাঁপছিল সেটা। কেন কাঁপছিল? যে এখানে মনীষীর নারী এসছে, এত বড় আশ্রদ্ধা হয় কি করে এখানে আসে। তখন সতী ভীষণ সাধারণ পোশাক পরে গিয়েছিল কৈলাস। যখন কৈলাস সতী পৌঁছে যায়, তখন সতী মহাদেবকে দেখে ভীষণ খুশি হয়েছে, এই আমার স্বামী, আমি তার অর্ধাঙ্গিনী হব। তখন মহাদেবকে বলেছিল, আমি আপনাকে বিবাহ করতে চাই, এর জন্য আমি মনীষীর কন্যা হতে পারি, আপনি আমার যোগ্য স্বামী। তখন মহাদেব সতীকে বলেছিল, এত বড় আস্পর্ধা হয় কি করে? আমি কোনো নারীকেই বিবাহ করব, আমার জন্য আমি যাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সেই হবে আমার অর্ধাঙ্গিনী। তার অনেক রূপ, 108 মুখ আছে সেই নারী। তখন সতী তবু বলতে চাইছিল না যে আমি সেই নারী। তখন মহাদেবের সঙ্গে সতীর ভীষণ তর্ক করছে। কেন? দেখবেন নারীর অনেক জ্ঞান, অনেক জ্ঞান। মহাদেবের তো এত জ্ঞান, তবু কিন্তু সতীর সঙ্গে তর্কে পাচ্ছে। একই তর্ক করে যাচ্ছিল যে মহাদেব আপনি আমাকে বিবাহ করবেন। তখন মহাদেব বলেছিল, আমার তো কিছুই নেই, পরনের একটু বস্ত্র নেই, আমি ছাল পরে থাকি, রুদ্রোত্তর মালা শরীরে দিয়ে থাকি, আর বাসনাত্র মহাদেবের গলায় সবসময় থাকি, সেটা
মহাদেবের ভীষণ জাগ্রত জিনিস। তাই তখন সত্যি বলছিলে, আপনি পাগল হন, পাগলই আমার শান্ত, আপনার সঙ্গে আমি শ্মশানে কেন, যেখানে আপনি থাকবেন সেখানেই আমি থাকবো। বলছিল তখন মহাদেব যে আমি যে নারীকে সবসময় চোখে দেখতে পাই, তার 108খানা রূপ, সেই নারীকে আমি বিবাহ করি, যাকে তাকে আমি নিবিড় বিবাহ করতে পারবো। তখন সতী বলেছিল যে তাহলে আপনি দেখেন আমার রূপ। তখন সতী দেখিয়েছিল যে পার্বতী, তার ভালো নাম পার্বতী ছিল, তখন দেখিয়েছিল পার্বতী যে দেখেন আমার 108খানা রূপ। তখন মহাদেব ধ্যান থেকে উঠে পড়েছে যে মনীষীর কন্যা হয়ে 108খানা রূপ হয় কি করে। তখন সতীকে বলেছে আমি তোমাকে বিবাহ করি। তাই সতী কৈলাসেই সতীর বিবাহ। বিবাহতে যখন বিয়ে হচ্ছিল, দেখবেন বাবার হাতে ডুগডুগি থাকে, বাবা নিজেই ডুগডুগি বাজিয়ে নৃত্য করে সতীকে বিবাহ করেছে। সেখানে সমস্ত স্বর্গে দেব দেবীরা ছিল, আশীর্বাদ করছিল ওরা যেন বিবাহতে সুখী হয়। তাই আজকের মতো এই ভিডিও এইটুকুই রাখছি মহাদেবের সম্বন্ধে। সবাই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয়, জয় সতীর জয়। তারপরে পরবর্তী বলবো সতীর মহাদেবের কত দুঃখের জীবন ছিল, সেটা আমি পরের ভিডিওতে বলবো।